আমার শিক্ষা, আমার উপদেষ্টা শিক্ষা, এই উপদেষ্টা না আমার উপদেষ্টা শিক্ষক হয়, যদি শিক্ষকদের কষ্ট না বোঝে কে বুঝবে? কে মনে শান্তি দেবে? কে শান্তি দেবে বলে? দর্শক যদি একটু জানিয়ে রাখি, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কি বিক্ষোভ নিয়ে বের হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি, তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দিকে এই বিক্ষোভটি নিয়ে যাবেন। ইতিমধ্যে তারা কিন্তু পুরনো পল্টন বের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক কিন্তু তাদের দাবির পক্ষে কান্নাকাটি করছেন। ও আল্লাহ, ওরে বাবা, ওরে আরে ও আমার শিক্ষক বাইরে কি করে আল্লাহ টাকা কি কষ্ট করে, কি কষ্ট করে। আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই দাবির পক্ষে আন্দোলন করে যাচ্ছেন এবং আজকে কিছুক্ষণ আগে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ বের করেছেন। সেই বিক্ষোভের চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যে পানির ট্যাঙ্কি পর্যন্ত এসে পৌঁছেছেন এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আমরা নারী শিক্ষকদের উপস্থিতিও লক্ষ্য করেছি। আমরা দেখছি যে শিক্ষকরা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এমন স্লোগান দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল শিক্ষকদের এক বিক্ষোভ, সেই বিক্ষোভ নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুক্তি চাই ও সাংবাদিক ভাইরা, আপনাদের বক্তব্য লিখনের মাধ্যমে পৌঁছে দেন। আমরা পারি না, আমরা শান্তি শৃঙ্খলাবদ্ধ হবে। আর কত 15 দিন, আজকে 15 দিন। যেটি শুনলাম যে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকরা বলছেন যে 15 দিন ধরে তাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু এই বিক্ষোভটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা কোথায় যাবেন? আমরা মাদার হয়ে যাব তো বেলি রোড। যেটি বললেন একজন শিক্ষক যে তারা মাদ্রাসা অধিদপ্তরে যাবেন এই বিক্ষোভটি নিয়ে, অর্থাৎ বেলি রোডে তারা যাবেন। বিশাল এই বিক্ষোভ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের এই দাবি সম্বলিত যেই স্লোগানগুলো রয়েছে, দাবির পক্ষে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগান দিতে দিতে আমরা ঠিক সামনে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছি। সামনের ভাগে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং এই মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের, এই বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে ইতিমধ্যে তারা কিন্তু পানির ট্যাঙ্কি পর্যন্ত এসে পৌঁছেছেন। প্রিয় দেশবাসী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আজকে রোড মার্চ, আমরা আমাদের দাবি আদায় না করে রাজপথ থেকে এক বিন্দু নড়ব না। রাজপথ আমাদের অনুকূলে, আমরা রাজপথে নেমেছি। রক্ত, গুলি, টিয়ারশেল, যার যা কিছু আছে সব দিয়ে আমাদেরকে হয়তো নিঃশক্ত করে দেব, নয়তো আমাদের দাবি মেনে নেব। দাবি আমাদের
1089টি মাদ্রাসা এমপিওকরণ করা হয়েছে আর কবুল করা হয়েছে। আর বাকি যে মাদ্রাসাগুলো এখনো গণবিজ্ঞপ্তি জারি করতে হইবে। আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 728 কোটি টাকা, সে টাকার জবাব চাই সভা আজকের এই উপদেষ্টার কাছে। দর্শক যেমনটি বলছেন যে শিক্ষকরা তারা কিন্তু তাদের ইবতেদায়ী মাদ্রাসার যে চাকরি রয়েছে সেটি জাতীয়করণের দাবি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষ শিক্ষকদের পাশাপাশি নারী শিক্ষকরা রয়েছেন এবং তারাও কিন্তু তাদের যে দাবির পক্ষে স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।